হ্যালো ফ্রেন্ডস, মুভিজ অল অ্যাবাউটে আপনাদের স্বাগত। সিদ্ধান্ত চতুর্বেদী, মৃণাল ঠাকুর অভিনীত দো দিওয়ানে শহর মে মুভি ট্রেলার ড্রপ করা হয়েছে। এই ট্রেলারটা না খুব মিষ্টি একটা ট্রেলার লাগলো, খুব সুন্দর একটা ট্রেলার, একটা মিষ্টি লাভ স্টোরি। এখানে সিদ্ধান্ত আর মৃণাল ঠাকুর এই দুজনের অ্যারেঞ্জ ম্যারেজ হতে চলেছে। তাদের একে অপরকে পছন্দও হয়েছে, কিন্তু শেষ মুহূর্তে বেঁকে বসে মৃণাল ঠাকুর। তিনি বিয়েতে না করে দেন। এবার কেন না করেন সেটার কোনো পারফেক্ট রিজন কিন্তু ট্রেলারে দেখানো হয়নি। তবে এই দুজন মানুষেরই নিজস্ব কিছু প্রবলেম আছে। সিদ্ধান্ত বলতে পারেন না, তিনি স করে কথা বলেন। আর মৃণাল নিজেকে নিয়ে একটু কমপ্লেক্সে ভোগেন। তিনি এখনকার দিনের তথাকথিত সুন্দরীদের মতো সুন্দর হতে চান, মানে তিনি মনে করেন যে তিনি আজকালকার এই তথাকথিত সুন্দরীদের মতো সুন্দর হয়তো নন। তো এটা নিয়ে সিদ্ধান্তের কোনো প্রবলেম নেই, কিন্তু মৃণাল এটা নিয়ে ভীষণ কমপ্লেক্সে ভোগেন। তো এই হলো এদের দুজনের সমস্যা। এবার এই সমস্যাগুলোকে কাটিয়ে ফাইনালি এদের বিয়েটা হয় কি না সেটা জানতে গেলে আমাদের মুভিটা দেখতে হবে। এই ট্রেলারটা না আমার বেশ ভালো লাগলো। এখানে খুব ছোট ছোট কিছু প্রবলেম দেখানো হয়েছে, এমন কিছু প্রবলেম যেটা বাইরে থেকে দেখলে হয়তো খুব বড় কিছু মনে হবে না। সাধারণত আমাদের মতো সাধারণ লাইফে এই ছোট ছোট প্রবলেমগুলোর সাথেই কিন্তু আমাদের ডিল করতে হয়। খুব বড় রকমের ধামাকা, খুব বড় রকমের প্রবলেম, বড় রকমের অ্যাক্সিডেন্ট এরকম কিন্তু খুব একটা হয় না। এই ছোটোখাটো প্রবলেমগুলোর সাথেই মানুষ ডিল করে প্রতিনিয়ত, এবং এগুলোর সাথে ডিল করতে না পেরেই মানুষ একটা সময় ফ্রাস্ট্রেটেড হয়ে পড়ে। তো এই ছোট ছোট সমস্যাগুলো এখানে দেখানো হয়েছে, যে একটা মেয়ে যে আজকালকার মেয়েদের মতো সুন্দরী হতে চাইছে, মানে একদম রোগাসোগা স্টাইলিশ, সেরকম সে হতে পারছে না। সে চশমা পরে, তার মনে হচ্ছে সে ঠিক সুন্দর নয়। এখনকার দিনের সুন্দর বলতে যেটা বোঝায় সেরকম সে নয়। আবার একটা ছেলে যে সব দিক দিয়ে কোয়ালিফাইড, কিন্তু সে উচ্চারণ করতে পারে না, করে কথা বলে। তো সেটা তার কাছে মনে হচ্ছে একটা প্রবলেমের বিষয়, মানে এটা অবশ্যই একটা প্রবলেমেরই বিষয়। যাই হোক, তো এই যে ছোট ছোট ব্যাপারগুলোকে দেখানো হয়েছে, এটা কিন্তু বেশ ভালো লাগলো আমার। আর সবচেয়ে বড় কথা, এই যে গল্পটা, এই যে স্টোরিটা, মানে এই যে পুরো ট্রেলারটা, এটাকে এত সুন্দরভাবে ডিজাইন করা হয়েছে, এত সুন্দরের ক্যামেরার কাজ, এত সুন্দর সুন্দর শট নেওয়া হয়েছে, দারুণ লাগছে দেখতে, জাস্ট দারুণ, একদম ছবির মতো লাগছে। সব মিলিয়ে কিন্তু আমার এই ট্রেলারটা খুব মিষ্টি একটা ট্রেলার লাগলো। মানে খুব হয় না, খুব মিষ্টি টিনেজের লাভ স্টোরি। যদিও ওদের টিনেজ দেখানো হচ্ছে না, তাদের থেকে একটু বড়ই দেখানো হচ্ছে, কিন্তু ওই যে একটা ফিল আসে না টিনেজ লাভ স্টোরির যে ব্যাপারটা, একদম সেরকম লাগছে। এবং এটার সাথে সঞ্জয় লীলা বনশালী যুক্ত রয়েছেন। সঞ্জয় লীলা বনশালী যখনই কোনো মুভির সাথে যুক্ত থাকেন, আমরা কিন্তু দেখি তার রেঞ্জটা কি বিশাল রকম হতে পারে। যদিও এখানে সেটা মনে হচ্ছে না, এখানে একটু অন্যরকম। এখানে একটু না ওই করণ জোহর টাইপ, যশরাজ টাইপ মুভিজ যেগুলো হয়, সেই মুভির একটা ছোঁয়া। তো ওভারঅল ট্রেলারটা আমার কিন্তু বেশ ভালো লাগলো। আপনারা যারা ট্রেলারটা দেখেছেন তাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আর আমাদের ভিডিও ভালো লেগে থাকলে প্লিজ লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাংক ইউ।